হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো দেখো বন্ধুরা, আমি কি করছি, আমি রুটি বেলছি। আজকে দুপুরে ভাত করলাম না, আজকে রুটি খাওয়া দাওয়া করবো। কেন, ছেলে মেয়ে গিয়েছে স্কুল, ওরাও চলে আসবে একটু পরে। আর আমার ছেলে তো স্কুল থেকে ভাত খেয়ে আসে, ও বাড়িতে মানে খুব কমই খায়। আর মেয়ে যদি এসে দেখে যে রুটি বানিয়েছি তাহলে তো খুবই আনন্দ, কারণ আমার মেয়ে রুটি পছন্দ করে বেশিরভাগ। তো বন্ধুরা, তোমরা কি কেউ খাবে? আমার গরম গরম আর এই যে দেখো ফুলকো ফুলকো রুটি। কে যদি খেতে চাও তাহলে চলে আসো, যারা পছন্দ করো তাদেরকে বলছি। সবাই তো আবার মানে রুটি পছন্দ করে না, আমাদেরকে ভালোই লাগে। দুপুরবেলায় হোক, রাত্রে হোক, কিংবা জল খাবারে হোক, ভাতটা খুব একটা পছন্দ করি না। ভাত একবার ছেড়ে দুইবার খেতেই পারি না। তো রুটির সাথে আজকে আর কি কি মানে খাওয়া দাওয়ার আইটেম আছে তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করবে না। মানে শুধু রুটি তো খাবো না, কি বানিয়েছি চলো তোমাদেরকে দেখাই। আর আজকে আমাদের এদিকে কি বলবো, মানে সকাল থেকে মেঘ 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 করতে করতে দুইবার মানে এমন মানে বৃষ্টি হয়ে গেল, মানে কত না বৃষ্টি হবে। আর তারপরে এখন মানে আবার এত রৌদ্র করেছে, গরমও লাগছে খুব। এখনকার দিন কি আর বলবো, এখনই বৃষ্টি এখনই রৌদ্র। আর ওই বৃষ্টির জন্যই আর মেঘ মেঘের জন্যই আমি ভাবলাম যে থাক, আজকে আর ভাত খাবো না। এমনিতেও মানে আমার শরীরটাও খুব একটা ভালো নেই, পরশু থেকে আমার শরীরটা মানে খুব একটা ভালো লাগছে না। কালকে তো ভালোই লাগেনি, আর আজকেও ভালো নয় খুব একটা, কারণ শর্টকাটে রুটিটাই করে দিই। তো বন্ধুরা, আজকে সকাল থেকে আমাদের মানে গ্রামে কারেন্ট নেই, তার জন্য আমি খুব একটা ভালো করে সবার মানে পরিবারে যেতেও পারিনি। আর মোবাইলে চার্জও নেই, শুধু কোনোরকম করে ভিডিওগুলো আপলোড করছি। তো বন্ধুরা, কেউ কিছু মনে করো না, কারেন্ট এলে আমি আবার মানে ফেসবুকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। তো আর ভিডিওটা বাড়াবো না, অনেক লং হয়ে যাচ্ছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আর কি কি আছে খাওয়া দাওয়ার। হ্যাঁ চলো তাহলে। এই যে দেখো রুটি, খালি বলবে রুটি দেখাচ্ছি আমি। ঠিক আছে বন্ধুরা, চলো। তো দেখো বন্ধুরা, এদিকে রুটি দিয়েছি আর করেছি এই যে দেখো একটুখানি পায়েস বানালাম। কিশমিশ ছিল শুধু বাড়িতে, কিশমিশ দিয়ে বানালাম। তো আমি পায়েসটা শুকনো শুকনোই করেছি, আমার মেয়ে শুকনো শুকনোই পছন্দ করে। তো কয়টা দিন থেকে আমার মেয়ে বলছে পায়েস খাবো পায়েস খাবো, কিন্তু করেই দিতে পারছিলাম না। আর লচ্ছা সিমাইয়ের পায়েসটা বানিয়েছিলাম 2-3 দিন, তা আমার মেয়ে তো খায় না, আমি আর ছেলে মানে খাই। তো ভাবলাম আজকেই সুযোগ পেয়েছি তো ওর জন্য বানিয়ে দিই। তো আর কি করেছি দেখো, এই যে দেখো আমার ছেলের আর মেয়ের ফেভারিট আলু ভাজা, কারণ রুটির সাথে ওরা আলু ভাজা পেলে মানে খুবই আনন্দ। আর দেখো কি আছে, আম কেটে রেখেছি। আর সেদিন পুজোর জন্য যে আম নিয়ে এসেছিলাম, এত গরমে আমগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছিল, তো আজকে সব কেটে দিলাম। যা খাবে খাবে, নাহলে রেখে দেবো ফ্রিজে, কেন রাত্রে আর আমি খাবার করব না, এইসবই থাকবে, এইসবই খাবে। আর দেখো কি আছে, কালকেকার 4টি পান্তা ভাত আছে, তো আমি ভাতটাই খাবো, ওরা 2 ভাই বোন রুটি খাবে। আর দেখো শুশুনির শাক ভাজা, পটল ভাজা আছে, তো খেয়ে নেব আর রাখবো না। শাকটাও মানে ভালোই লাগবে পান্তা ভাত দিয়ে। আর ওই যে দেখো আমার রুটি। হ্যাঁ আর কি আছে, এই যে দেখো, এটা আমার মনেই ছিল না, জিলাপি। সেদিন পুজো দিতে গেছিলাম, তো বলেছিলাম না ওখানে মার্কেটে আমার একটা দাদা আছে, জিলাপির দোকানে থাকে, তো সেখানে প্রসাদ দিতে গেছিলাম। তো মানে আমার দাদার মালিক আমার মেয়েকে জিলাপি দিয়েছিল, ও খেয়েছে আর ফ্রিজে ভরে রেখে দিয়েছিল। আর আমার তো শরীরটা ভালো ছিল না, উপোস করেছিলাম, মানে অত জিনিসে নজর দিই নাই কোথায় কি আছে না আছে।
এখন আমার হঠাৎ মনে পড়লো। তো এইসবই আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়া। যা খাবে খাবে, না না খেলে রেখে দেবো ফ্রিজে, সব রাত্রে খাবে, আবার পরে খাবে কালকে। মানে জিলাপি তো খাবে না, খেলে আমার মেয়ে খায়, ছেলে আমার পছন্দ করে না খুব একটা মিষ্টি এসব। ও আমার হাতের বানানো পায়েস, সুজি, সেমই এসবই ও পছন্দ করে, কিন্তু দোকানের আনা মিষ্টি বা জিলাপি এসব কিছু খেতে চায় না। তো বন্ধুরা, তোমাদেরকে কেমন লাগলো আজকের দুপুরের আমার এইসব খাওয়া দাওয়ার আয়োজন জানিয়ে দিবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। তো ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসার চেষ্টা করব। তো টাটা।